নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে পশ্চিমবঙ্গ হেলথ স্কিম থেকে বেরিয়ে যাবেন অর্থাৎ এক্সিট করবেন। এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটি কিন্তু দেখানো হয়েছে ভিডিওটিতে। এবার কথা হলো, কেন বেরিয়ে যেতে চান অর্থাৎ কেন বেরিয়ে যাবেন আপনারা। অনেকেই আছে এমন যারা প্রথমে চাকরিতে জয়েন অবস্থায় কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে দেখা যায় যে বিভিন্ন রকম যে প্রাইভেট হেলথ স্কিমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকেই যুক্ত হয়েছেন, যার কারণে কিন্তু এই যে গভর্নমেন্টের হেলথ স্কিমটি সেটি কিন্তু আপনারা রাখতে চাইছেন না। এছাড়াও এই স্কিমের সুবিধা অনেক এমপ্লয়ি কিন্তু নিতে পারেন না, এটিও একটু যেমন কারণ হতে পারে। এছাড়াও বিভিন্ন কারণেই কিন্তু এমপ্লয়িরা এই স্কিম থেকে এক্সিট করতে পারে। যাই হোক, অ্যাপ্লিকেশনটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি এই স্কিম থেকে একবার এক্সিট হয়ে যান তাহলে কিন্তু সহজে এই স্কিমে ঢুকতে পারবেন না। যতক্ষণ না সরকার থেকে আপনার নামে একটি জেনারেল অর্ডার বের করছে ততক্ষণ কিন্তু আপনি এই স্কিমে ঢুকতে পারবেন না। মোদ্দা কথা, একবার যদি এই স্কিম থেকে বেরিয়ে যান, ঢুকতে গেলে কিন্তু অনেকটাই কাঠখড় পোড়াতে হবে আপনাকে। তাহলে দেখে নেওয়া যাক আপনি অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন। এর জন্য প্রথমেই আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে আসতে হবে। আসার পর পেজটির ওপর বরাবর অনেকগুলি অপশন রয়েছে, তার মধ্যে অনলাইন ক্লেম বলে একটি অপশন রয়েছে। আপনারা এটিতে ক্লিক করলেই আপনাদের কিন্তু পার্সোনাল লগ ইনের যে পেজ সেটি কিন্তু চলে আসবে। আপনারা এখানে আপনাদের ইউজার আইডি সেটি বসিয়ে দেবেন এবং আপনারা যে পাসওয়ার্ডটি জেনারেট করেছেন বা তৈরি করেছেন সেটি কিন্তু দিয়ে দেবেন। দিয়ে ক্যাপচা অংশটি ফিল আপ করে নিচে ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে পার্সোনাল লগ ইন সেটি কিন্তু খুলে যাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের এইরকম একটি ইন্টারফেস কিন্তু খুলে যাবে পার্সোনাল লগ ইনের। এরপর বাঁ দিকে দেখছেন অনেকগুলি অপশন রয়েছে, এর মধ্যে মাই রিকোয়েস্টের মধ্যে একটি অপশন পাবেন অপটিং আউট ফ্রম হেলথ স্কিম। এই যে আন্ডারলাইন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, অপটিং আউট ফ্রম হেলথ স্কিম বলে যে অপশনটি রয়েছে আপনারা এই অংশে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে আরও একটি পেজ খুলে যাবে এবং এই অংশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর অপটিং আউট ফ্রম ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম উপরে যেমনটি লেখা রয়েছে। আপনাদের এটি কিন্তু ফর্ম, এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফর্মে কিন্তু অনেকটা অংশই কিন্তু অলরেডি ফিল আপ রয়েছে, যেগুলি কিন্তু এমপ্লয়ি নেম, এইচএমএস আইডি এবং এনরোলমেন্ট নাম্বার যেটি রয়েছে, জিপিএফ নাম্বার, ডেজিগনেশন। এই অংশ থেকে আপনাদের শুধু হেড অফ অফিসের কোডটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হেড অফ অফিসের কোড লেখা রয়েছে। এই অংশে আপনারা যদি হেড অফ অফিসের কোডটি সিলেক্ট করেন তার সঙ্গে সঙ্গে কিন্তু নিচের অংশে হেড অফ অফিসের যে তথ্য সেগুলি কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আপনি যদি হেড অফ অফিসের কোডটি সিলেক্ট করেন। এরপরে দেখতে পাচ্ছেন ডিডিও কোড এবং ডিডিও নেমটি লেখা রয়েছে। এরপর লেখা রয়েছে যে অপটিং আউট ফ্রম দিস স্কিম, আপনি কবে থেকে এই স্কিমে থাকতে চাইছেন না বা এক্সিট করতে চাইছেন সেই ডেটটি কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর কজ অফ অপটিং আউট, আপনি কী কারণে এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন সেটি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। সব তথ্য সঠিকভাবে ফিল আপ হয়ে গেলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন বলে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের একটি পিডিএফ কপি জেনারেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অপটিং আউট ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। এইরকম সিস্টেম জেনারেট একটি পিডিএফ কপি আপনাদের জেনারেট হয়ে যাবে, সেটিকে আপনারা কিন্তু প্রিন্ট করে নেবেন এবং এই যে পিডিএফে এটি আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের কিন্তু অ্যাড্রেস দিয়ে কিন্তু একবারে বেরিয়ে যাবে এবং পেনশনারদের ক্ষেত্রে কিন্তু পেনশন স্যাংশন অথরিটির যে অফিস নেম অ্যাড্রেস সেটি কিন্তু অ্যাড্রেস হয়ে বেরিয়ে আসবে। এর সঙ্গে সঙ্গে আপনারা এই ফর্মে এমপ্লয়িজ জেনারেল ইনফরমেশন দেখতে পাবেন, অপটিং আউটের কারণটি কিন্তু লেখা রয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সিগনেচারের কিন্তু একটু জায়গা রয়েছে, সেখানে কিন্তু আপনারা সিগনেচার করে দেবেন এবং নিচের দিকে নেম অফ ক্যাপিটাল লেটার সেটি রয়েছে, আপনাদের নামটি ক্যাপিটাল লেটারে লিখে দেবেন, ডেজিগনেশনটি লিখে দেবেন। এরপর এই ফর্মের সঙ্গে আপনাদের যে হেলথ স্কিমের সার্টিফিকেটটি রয়েছে সেটি অ্যাটাচ করে আপনাদের অফিসে জমা দিতে পারেন এবং পেনশনাররা কিন্তু পেনশন স্যাংশন অথরিটির যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু জমা দিতে পারেন। জমা দিলেই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি তারা প্রসেস করবে এবং পরের মাসের থেকে কিন্তু আপনারা আপনার যে হেলথ স্কিমের টাকাটা সেটি কিন্তু স্যালারিতে অ্যাড হয়ে যাবে এবং আপনি কিন্তু পুরোপুরিভাবে হেলথ স্কিম থেকে এক্সিট হয়ে যেতে পারবেন। যাই হোক, সবশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।